ওকে, তো ভ্যালুয়েশন রিলেটেড আরেকটি ইকুয়েশন আমরা এখানে সলভ করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে ম্যাট্রিক ল্যাটিস বণ্টনযোগ্য হবে যদি এবং কেবলমাত্র যদি ভ্যালুয়েশন এক্স জয়েন ওয়াই জয়েন জেড মাইনাস ভ্যালুয়েশন এক্স মিট ওয়াই মিট জেড সমান হচ্ছে ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ ওয়াই মিট জেড মাইনাস ভ্যালুয়েশন অফ জেড মিট এক্স, এবং এখানে এক্স ওয়াই জেড হচ্ছে ওই ল্যাটিসের তিনটা এলিমেন্ট, বি হচ্ছে এল এর ভ্যালুয়েশন। ওকে, তো এখন এই কোয়েকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সূত্রের প্রমাণ। তো আমরা এই প্রমাণটি প্রথমত করার চেষ্টা করব। সো প্রথমত আমরা ধরে নিলাম এখানে বলেই দেওয়া হয়েছে যে ম্যাট্রিক ল্যাটিস বণ্টনযোগ্য, আর এই ম্যাট্রিক ল্যাটিসটাকে কিন্তু এল দ্বারা প্রকাশ করা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে ল্যাটিস বা ম্যাট্রিক ল্যাটিস এল বণ্টনযোগ্য। ওকে, সো ম্যাট্রিক ল্যাটিস এলটা হচ্ছে বণ্টনযোগ্য। এখন বণ্টনযোগ্য ল্যাটিস আমরা প্রুফ করব ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড, এই অংশ থেকে আমরা হিসাবটা শুরু করব। তাহলে আমরা লিখব ভ্যালুয়েশন, ভি মানে হচ্ছে ভ্যালুয়েশন এক্স জয়েন ওয়াই জয়েন জেড, এগুলো কিন্তু ভ্যালুয়েশন না, এগুলো কিন্তু জয়েন, আর এই ভিটা হচ্ছে ভ্যালুয়েশন। সো এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স জয়েন ওয়াই জয়েন জেড, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন এই যে অংশটা, এই অংশতে আমরা হচ্ছে এই ফর্মুলাটা, মানে এখানে আমরা মূল ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মানে ভ্যালুয়েশনের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব। তো ভ্যালুয়েশনের ফর্মুলাটা কি দেখেন, এটা মনে করেন এ আর এই টোটাল অংশটা মনে করেন বি। তাহলে এ জয়েন বি, তাহলে ভ্যালুয়েশন অফ এ জয়েন বি সমান হচ্ছে ভ্যালুয়েশন অফ এ প্লাস ভ্যালুয়েশন অফ বি মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই, তাহলে এখানে ওয়াই বলতে হচ্ছে ওয়াই জয়েন জেড। আমি এখানে ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, দেখেন ভ্যালুয়েশনের সূত্রটা কি, ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই, এটা সূত্র হচ্ছে ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই। এই ফর্মুলাটা কিন্তু আপনারা আগেও অনেকবার ব্যবহার করেছেন যখন আপনারা সেটের অঙ্কগুলো সলভ করেছেন। তো এই সূত্রটা মনে রাখবেন, এটা কিন্তু আপনাকে বারবার অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন এখানে আমাদের কি আছে, ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই জয়েন জেড। এখন দেখেন ওয়াই জয়েন জেডকে আবার এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে এক্সের জায়গায় ওয়াই আর জেডের জায়গায় হচ্ছে মানে এক্সের জায়গায় হচ্ছে ওয়াই, ওয়াইয়ের জায়গায় হচ্ছে জেড। তাহলে এই সেম ফর্মুলাটা এখানে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা কি হবে দেখেন, এটা হবে ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড মাইনাস ভ্যালুয়েশন অফ ওয়াই মিট জেড। ওকে, তারপর এখানে 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 একটু লক্ষ্য করি, আমরা এখানে লিখবো আমরা ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট জেড প্লাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মিট এক্স মিট জেড। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কিভাবে আসলো। দেখেন আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি যে এটা কিভাবে আসলো, তাহলে সেটা হচ্ছে যে ভ্যালুয়েশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাই এখানে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এখানে যদি জয়েন হয় তাহলে এখানে হচ্ছে মিট, তাহলে সেম ফর্মুলা এক্স মিট ওয়াই সমান কী হবে দেখেন, ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই, এটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। তাহলে দেখেন এটাকে লক্ষ্য করি আমরা, এখানে কি ছিল আমাদের ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই জয়েন জেড, এটাই ছিল এখানে আমাদের মূল কনসেপ্ট। ওকে, তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি বলেন, এই লাইনটা একটু খেয়াল করি আমরা, ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই তারপরে হচ্ছে জয়েন
এক্স মিট জেড, এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ এখানে এক্স মিট ওয়াই তারপর জয়েন এক্স মিট জেড। এখন দেখেন, এখন এটাকে মনে করেন আপনি এ আর এটাকে মনে করেন আপনি বি, তাহলে আমাদের লাইনটা দাঁড়ালো ভি অফ এ জয়েন বি। তাহলে এটা সূত্রটা কি? জয়েন হলে সূত্র কি হয়? ভ্যালুয়েশন অফ এ প্লাস ভ্যালুয়েশন অফ বি। এখানে যেহেতু জয়েন আছে তাই এখানে হবে মিট, তাহলে এখানে আমরা লিখব ভ্যালুয়েশন অফ এ মিট বি। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যে এখানে এটাকে জাস্ট একটা লাইন লেখা হয় না, আমি আপনাদেরকে আলাদা করে লিখে দিলাম যে ভ্যালুয়েশন অফ এ, এখানে এ বলতে কিন্তু এই অংশটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, তারপর হচ্ছে প্লাস, কিন্তু এখানে মাইনাস কেন হয়েছে? কারণ এখানে মাইনাস আছে, তাই এই দুইটার সামনে মাইনাস, সরি এটা কিন্তু মাইনাস। তো এটা যদি মাইনাস হয়, দেখেন সূত্র অনুযায়ী কিন্তু মাইনাস, এই যে দেখেন সূত্র অনুযায়ী কিন্তু মাইনাস। তো এখানে যেহেতু মাইনাস, এখানে যেহেতু আরেকটা মাইনাস, তো মাইনাসে মাইনাস এটা হচ্ছে প্লাস। এই যে দেখেন লাস্টে হচ্ছে এক্স জয়েন ওয়াই, মানে জয়েন থাকলে মিট, মিট থাকলে হচ্ছে জয়েন, এখানে যেহেতু জয়েন ছিল তাই এখানে হয়েছে মিট। ওকে, এখন এখান থেকে আমরা কি বলতে পারি? ভ্যালুয়েশন অফ এক্স, ভ্যালুয়েশন অফ ওয়াই, ভ্যালুয়েশন অফ জেড, তারপর হচ্ছে মাইনাস ভ্যালুয়েশন অফ ওয়াই মিট জেড, মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই, মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট জেড, প্লাস ভ্যালুয়েশন অফ, দেখেন এক্স মিট ওয়াই আর এক্স মিট জেড, এই তিনটাকে যদি আমরা মিট করি তাহলে তিনটা এরকম হয়ে যাবে যে এক্স মিট ওয়াই মিট জেড, কারণ এখানে সবগুলোর মধ্যে কী আছে? মিট আছে। সো আমরা জানি যে এক্স আর এক্সে মিট করলে শুধু এক্স হয়, মানে সূত্রটা হচ্ছে এরকম যে এক্স মিট এক্স সমান হচ্ছে এক্স, মানে দুইটা থাকলে সেটা একটা হয়ে যাবে, কারণ মিট মানেই তো গুণ। তাহলে বলেন তো এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স, সূত্র কিন্তু ভাই এগুলা। ওকে, তাহলে আমরা এখন কি লিখতে পারি? ওকে, এখন দেখেন আমাদের এখানে প্রথমে কী ছিল? বি, মানে ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড। সো আমরা লিখবো ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড, তারপর এই অংশটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মিট জেড সমান ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড মাইনাস ভ্যালুয়েশন অফ, আমরা সিকোয়েন্স মেনটেন করবো, প্রথম আমরা এক্স ওয়াই লিখবো, তারপর হচ্ছে আমরা ওয়াই জেড লিখবো, তারপর হচ্ছে জেড এক্স। ওকে, তাহলে দেখেন আমাদের যে প্রমাণ ছিল, প্রমাণের প্রথম অংশটা ছিল ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড, তারপর মাইনাস দিয়ে কিন্তু মিট ছিল। তো জয়েনেরটা যেহেতু আপনি করে ফেলেছেন, মিটেরটা আলাদা করে করার দরকার নাই, আপনি একইভাবে লিখে আপনি এই মিটেরটা লিখে ফেলতে পারেন। দেখেন আমাদের যে প্রমাণ ছিল একইভাবে দিয়ে করা যাবে না, এটাকে ইনভার্সলি করতে হবে। আচ্ছা, কেন ইনভার্সলি করতে হবে? দেখেন আমাদের কোয়েকশনটা ছিল যে প্রমাণ করো যে ম্যাট্রিক ল্যাটিস বণ্টনযোগ্য হবে যদি এবং কেবলমাত্র যদি। তো আমরা জানি যে কোনো কোয়েকশনে যদি এবং কেবলমাত্র যদি থাকলে সেটাকে ইনভার্সলিও কিন্তু প্রুফ করতে হয়। তো এই যে অংশটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের প্রমাণ, যেটাকে আমরা প্রথমে এটাকে এল বণ্টনযোগ্য ল্যাটিস ধরেছিলাম এবং এটা আমরা প্রুফ করেছি। এখন এটা ধরে আমরা এল বণ্টনযোগ্য ল্যাটিস এটা আমরা প্রুফ করব, অর্থাৎ বিপরীত ক্রমে আমরা এটাকে প্রুফ করব। ওকে, সো বিপরীত ক্রমে আমরা ওইটা লিখে নিলাম। এখন ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড সমান, এটাকে জাস্ট আমরা ডান দিকে নিব, তাহলে ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ ওয়াই মিট জেড মাইনাস ভ্যালুয়েশন অফ জেড মিট এক্স। আর এখানে যেটা ছিল মাইনাস, এটা এদিকে হয়ে যাবে প্লাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মিট জেড। এখন এই অংশটাকে ভেঙে আমরা আগের মতো করে ঠিক উল্টা, আগে যা করেছি আমরা তার ঠিক উল্টা কাজটা এখানে আমরা করব।
তাহলে আমরা লিখব ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড সমান ভ্যালুয়েশন অফ এক্স ভ্যালুয়েশন অফ ওয়াই ভ্যালুয়েশন অফ জেড মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ ওয়াই মিট জেড মাইনাস ভ্যালুয়েশন অফ জেড মিট এক্স প্লাস এই অংশটাকে আমরা এভাবে লিখব যে ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই মিট এক্স মিট জেড, মানে আগের অংশটার মতো, আগের অংশটা আমরা যেভাবে করেছি সেভাবেই এখানে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, তো আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা একপক্ষীয় বণ্টন বিধি অ্যাপ্লাই করব, করে এটাকে আমরা প্রুফ করে ফেলব। ওকে, সো আমরা এখন একপক্ষীয় বণ্টন বিধিটি অ্যাপ্লাই করব। তো প্রথমত আমরা জানি যে এক্স মিট ওয়াই জয়েন জেড, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা বলতে পারি যে এটা গ্রেটার দেন ইকুয়াল এক্স মিট ওয়াই, এই যে এক্স মিট ওয়াই তারপর হচ্ছে জয়েন এক্স মিট জেড। ওকে, তো এখানে আমরা করে ফেলাম। এখন জাস্ট এখানে আমরা ভ্যালুয়েশন নিয়ে আসবো, উভয় পক্ষে আমরা ভ্যালুয়েশন দিব। তাহলে ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই জয়েন জেড তারপর গ্রেটার দেন ইকুয়াল ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই জয়েন এক্স মিট জেড। ওকে, তারপর আমরা লিখব যেহেতু ভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন, ভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, এই যে মূল্যায়নটা আমরা নিয়েছি এটা হচ্ছে ধনাত্মক, আর মূল্যায়ন কখনোই ঋণাত্মক হয় না। যেহেতু ভি ধনাত্মক হওয়ার কারণে এই মানটা এই দুইটার যোগফলের সমান হবে, অর্থাৎ ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই জয়েন জেড সমান হয়ে যাবে ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই জয়েন এক্স মিট জেড। তাহলে উভয় পক্ষ থেকে আমরা ভ্যালুয়েশনটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের লাইনটা হবে এক্স মিট ওয়াই জয়েন জেড সমান হচ্ছে এক্স মিট ওয়াই জয়েন এক্স মিট জেড। এবং এই যে লাইনটা এসেছে এটা কিন্তু বন্ধনযোগ্য ল্যাটিসের সংজ্ঞা, দেখেন এক্স মিট ওয়াই তারপর হচ্ছে জয়েন এক্স মিট জেড। সো আমরা লিখব সুতরাং মেট্রিক ল্যাটিস বন্ধনযোগ্য, মানে প্রথমে আমরা বন্ধনযোগ্য ধরে ওই ইকুয়েশনটা প্রুফ করেছিলাম, আর এখানে আমরা ইকুয়েশন ধরে এটা যে বন্ধনযোগ্য ল্যাটিস এটা আমরা প্রুফ করলাম।